আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও একটি ব্লাড ডোনেশনের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আজকেও সন্ধ্যার পরে গাইবান্ধা একজন ইমার্জেন্সি রুগীর জন্য ও পজিটিভ রক্ত নিয়ে অর্থাৎ সিএম এবং আমি গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিই। শুরুতেই শিলামণি বাজারে এসে রোদেলা ফার্মেসির সামনে এসে আমরা অটোতে উঠি। তারপর পর্যায়ক্রমে ধর্মপুর সিএনজি স্ট্যান্ডে আমরা গিয়ে পৌঁছি। আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপুরে সিএনজির যে চিত্র। এরপর আমরা সিএনজিতে উঠে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেই। এরপর রাস্তা অবস্থায় দাঁড়িয়েপুরে গিয়ে যে জ্যামের যে অবস্থা, যেটা আজকের নয়, প্রতিনিয়ত এই জ্যাম থেকেই লেগেই থাকে। তারপরও আমরা আস্তে আস্তে করে গাইবান্ধার উদ্দেশ্যে আবারও রওনা দিই সিএনজিতে করে। তারপরে আমরা দেখতেই পাচ্ছেন আপনারা গাইবান্ধা পৌঁছানোর পরে সিএনজি স্ট্যান্ড। এরপরে আমরা আবারও পুরান ব্রিজে সিএম সহকারে হাঁটতে হাঁটতে এবং রুগী আমাদের সাথেই ছিল তাকে সহকারে আবারও অটোতে উঠে আমরা গাইবান্ধা যেখানে রক্ত দিব অর্থাৎ গাইবান্ধা কানিজ হাসপাতাল এবং ল্যাবে যে রক্ত দিবে সেই উদ্দেশ্যে আমরা রওনা দেই। এরপরে আমরাও আস্তে আস্তে করে শহরের ভিতর দিয়ে গাইবান্ধা কানিজ হাসপাতাল এবং ল্যাবে গিয়ে আমরা পৌঁছি। কিন্তু তখনও রাত্রি প্রায় 9টা বাজে। এই অবস্থায় রুগীরও খুবই অবস্থা খারাপ ছিল। কিন্তু এই অবস্থায় ক্লিনিকে রক্ত নেওয়ার কথা না, যেহেতু ডাক্তার সব ছুটিতে ছিল। কিন্তু তারপরও রুগীর দিক পর্যালোচনা করে মানবিক দৃষ্টিতে গাইবান্ধা কানিজ হাসপাতাল এবং ল্যাবের যে এমডি মহোদয়, উনি সিদ্ধান্ত নেয় যে রুগীকে রক্ত দিবে। এরপর আমাকে আমার ডোনার সহকারে আমার ডোনারের রক্ত টেনে নেওয়ার ব্যবস্থা করেন, দেখতেই পাচ্ছেন। এজন্যই বলবো যে কানিজ হাসপাতাল এবং ল্যাবের যে তাদের যে সহানুভূতি তারা দেখালো আজকে এই বিপদের মুহূর্তে, সে হাসপাতালেরও সর্বাত্মক উন্নতি কামনা করব এবং সেই সাথে সকলের সহযোগিতাও কামনা করব। পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন, গাইবান্ধা স্বপ্ন ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া করবেন। আমাদের যেন এরকম কার্যক্রম প্রতিনিয়ত কিসের রাত কিসের দিন এরকম কার্যক্রম যেন আমরা চলমান রাখতে পারি। এজন্য আজকে আমাদের একটি ভিডিও, আপনারা সকলেই আমাদের এই ভিডিওগুলোকে একটু সাপোর্ট দিবেন সকলের কাছে পৌঁছানোর জন্য। ধন্যবাদ।